হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই এএসপি গ্রুপ চ্যানেল 90। আর চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। তো কোথায় কোথায় এবং লোকো কত পোস্ট সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক কত স্যালারি এবং লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট বা স্টার্ট ডেট এবং ইন ডেট এগুলো নিয়ে আজকে আলোচনা করবো। চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি অলরেডি আমার পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে নিয়েছি। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ডিটেলস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর এত 1/2024, এটা হচ্ছে নম্বরটা। তো চলুন, রিক্রুটমেন্ট অফ লেখা হয়েছে, দেখুন রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি, এই পোস্টে নেওয়া হবে। তো দেখুন, ওপেনিং ডেট 20/1/2024, রিসেন্টলি হয়েছে, জাস্ট গতকাল 20/1/2024 নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তা সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নম্বর এত, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি। আর ক্লোজিং ডেট দেখুন, ইন ডেটটা 19/2/2024, 23.59 আওয়ার্স। ঠিক আছে। তো এছাড়াও একটা সুযোগ আছে, যে ডেটগুলো, যে যদি আপনার ফর্মটি যদি কোনো কারণে ভুল হয় বা কিছু হয়, যদি ইনকমপ্লিটও থেকে থাকে, তাদের জন্য মডিফিকেশান করতে পারবেন এবং কারেকশান করতে পারবেন। এবং পেমেন্ট করার জন্য যে ডেটটি বাড়ানো হয়েছে সেটা হচ্ছে 20/2/2024 থেকে 29/2/2024, এই ডেটের মধ্যে আপনারা ওটা কারেকশান করতে পারবেন। তো এখানে application are inviting the eligible candidate for the following post mentioned in the level below. Application complete in all respected must be submitted online only. Last date এত। আর এখানে পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পে লেভেল হচ্ছে 2, 7 সিপি অনুযায়ী, 7 সিপিসি অনুযায়ী। তারপরে ইনিশিয়াল পে হচ্ছে 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A1, আর এজ অন বয়স হচ্ছে 18 থেকে 30, আর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5,696 টোটাল ভ্যাকেন্সি, এটাই। ঠিক আছে। তো চলুন দেখে নেওয়া যাক নিচে ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে। এখানে দেখুন, A1 বা মেডিকেলের যে এটা স্ট্যান্ডার্ডটা, তার যে নিয়মকানুন বা রুলসটি সেখানে দেওয়া রয়েছে। এখানে A1 ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টেড, ডিস্টেন্স ভিশন, এই যে 6/6 উইদাউট গ্লাসেস, অ্যানি ফগিং টেস্ট, মাস্ট নট অ্যাকসেপ্ট 2D। তা হচ্ছে নিয়ার ভিশন হচ্ছে 0.6 থেকে 0.6 উইদাউট গ্লাস অ্যান্ড মাস্ট বি পাস টেস্ট অফ কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন অ্যান্ড এই যে মিস্কোপিক ভিশন, মেসোপিক ভিশন। তারপর দেখুন এখানে বয়স 18 থেকে 30। এছাড়াও SC ST OBC জন্য যে বয়সটা আমাদের করা হয়, বা এক্স সার্ভিসম্যানের জন্য যে বয়সটা গভর্নমেন্ট রুল অনুযায়ী যেটা ধার্য করা হয়, তো সেগুলি এখানে দেওয়া রয়েছে। 5 ইয়ার্স, 3 ইয়ার্স আর 6 ইয়ার্স আর 8 ইয়ার্স, এগুলোই পয়সা ছাড় পাবেন রুলস অনুসারে। তো এখানে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ, গ্রুপ জেনারেল আর OBC ST SC এসব দেওয়া রয়েছে। তো পারলে আপনারা এই পিডিএফটাকেই ডাউনলোড করে নিতে পারবেন ইন্ডিয়ান রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই পিডিএফটি। তো তারপর দেখুন এখানে এক্সামিনেশন ফি এখানে দেওয়া রয়েছে। জেনারেলের জন্য 500 এবং আদার্স ক্যাটাগরির জন্য 250 অনলি। রিফান্ড অফ এক্সামিনেশন ফি, all candidate must clearly mention their bank details। ও এখানে বলতে চাইছে যে 400 টাকা করে রিটার্ন পাবেন আফটার এক্সামিনেশন, মানে পরীক্ষার পর বা পরীক্ষা হওয়ার পরে 400 টাকা করে রিটার্ন পাবেন।
অথবা 250 টাকা রিটার্ন পাবেন, এটা পরীক্ষার পর। তার জন্য কী করতে হবে, ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। ফর্ম ফিল আপ করার সময় ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে ওখানে। তো দেখি নিচে কোন কোন জায়গাগুলোতে পোস্ট নেওয়া হচ্ছে সেগুলো একটু দেখে নেব। তো চলুন। হ্যাঁ, ওয়েবসাইট RRB পার্টিসিপেট ইন CEN 1/2024। তো এখানে নেওয়া হচ্ছে আহমেদাবাদ, ভুবনেশ্বর, গুয়াহাটি, মুম্বাই, এবার রাঁচি এবং গোরক্ষপুর, এইগুলোতেই নেওয়া হবে। আজমগড়, বিলাসপুর, তারপর জম্মু, শ্রীনগর, মুজাফরপুর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, কলকাতা, পাটনা, শিলিগুড়ি, মানে অল ওভার ইন্ডিয়ান বেসিস এই রিক্রুটমেন্টটি হচ্ছে। 5600 সামথিং, যেটা আমি আগে বলেছি। তো অল ওভার ইন্ডিয়া বেসিস এটাই হচ্ছে। দেখুন এখানে কোয়ালিফিকেশান বলছে যে এখানে ক্যাট নম্বর 1, নেম অফ দি পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, লেভেল CPC 2, পে লেভেল হচ্ছে 19,000, মেডিকেল স্ট্যান্ডার্ড 1, আর সুইটেবিলিটি অন পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি নো সুইটেবল, মিনিমাম এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান যেটা থাকতে হবে ম্যাট্রিকুলেশন SSLC প্লাস ITI ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। তো এখানে কী থাকতে হবে, ITI পাস থাকতে হবে মাধ্যমিক পর, বা অথবা ডিপ্লোমা অথবা বিটেক এগুলো থাকতে হবে। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এগুলোতে পাস হয়ে থাকতে হবে। তো যেহেতু এটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার জন্য কী হয়, ITI পাস এগুলো মাস্ট দরকার। এবং পোস্ট অনুসারে বা এখানে স্টেট অনুসারে বিভিন্ন জোন অনুসারে ভাগ করে দেওয়া রয়েছে কোথায় কত পোস্ট নেওয়া হবে। তো পারলে আপনারা এটা দেখে নেবেন, এটা ফাইলটিকে ডাউনলোড করে নিয়ে। তো থ্যাংক ইউ, ভিডিওটি আজ এ পর্যন্ত। পরবর্তী ফিরে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো চাকরির খবর নিয়ে। আর তার আগে বলবো, যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।